আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। এরই মধ্যে এবার জেট ফুয়েলবাহী ট্যাঙ্কারে হুতিদের মিসাইল হামলা। তালমাতাল হয়ে গেছে ইহুদিবাদী কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু, দিশেহারা পুরো ইসরায়েল। এরপর জানিয়ে দিব সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের ভয়াবহ গোলাগুলি। আরো জানিয়ে দিব নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি বদলানো উচিত ঘোষণা বাইডেনের। এবং জানিয়ে দিব ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর তিরস্কার। ইসরায়েলে নতুন সরকার দরকার বলছে বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব বন্দীদের জীবিত ফেরানো হবে না, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার জেট ফুয়েলবাহী ট্যাঙ্কারে হুতিদের মিসাইল হামলা। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধে পাশে দাঁড়ানো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। নরওয়েজিয়ান তেলবাহী ট্যাঙ্কারে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানোর উত্তেজনা শেষ না হতেই আরও একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল এক আমেরিকান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বাব আল মানদেব প্রণালীর কাছে ভারতের তৈরি জেট ফুয়েলবাহী একটি ট্যাঙ্কার লক্ষ্য করে দুটি মিসাইল ছোড়া হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি ওই মার্কিন কর্মকর্তা। তিনি জানান, এ হামলার ঘটনায় সময় আমেরিকার এক যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ধেয়ে আসা হুতিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গোয়েন্দা সতর্কতার জন্য নাম প্রকাশ না করা এই মার্কিন কর্মকর্তা জানান, দুটো হামলার ঘটনায় হতাহতের কোনো খবর নেই, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। জেট ফুয়েল বোঝাই ট্যাঙ্কার আডোমোর এনকাউন্টারের হামলার মাধ্যমে হুতি প্রমাণ করল তাদের হুঁশিয়ারি শুধু মুখের কথা নয়, কাজে লাগাতেই প্রস্তুত। হামাসের ইসরায়েল যুদ্ধ চলতে থাকলে সুয়েজ খালের মধ্য দিয়ে আসা পণ্য ও জ্বালানি বোঝাই বাণিজ্যিক জাহাজের চলাচলে বাধা দেওয়ার কথা বলে আসছে হুতিরা। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারটি লোহিত সাগরে সুয়েজ খালের দিকে যাচ্ছিল। উপগ্রহের ট্র্যাকিং মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারটি লোহিত সাগরের সুয়েজ খালের দিকে যাচ্ছিল। উপগ্রহের ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে জাহাজটি ভারতের ম্যাঙ্গালুরু থেকে আসছিল এবং জাহাজটিতে সশস্ত্র নিরাপত্তা কর্মী ছিল। আর ডোমোর শিপিং কর্পোরেশন তাদের জাহাজে হামলার খবর স্বীকার করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, জাহাজে হামলায় তাদের কোনো ক্রু আহত হয়নি, সবাই নিরাপদে আছে। সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের গোলাগুলি। ইসরায়েলের উত্তর সীমান্তে বুধবার লেবাননের হিজবুল্লাহর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে ইসরায়েলি সেনারা। আনুমানিক 65,000 বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলের শ্লমি শহর থেকে আল জাজিরার রিপোর্টার সারা খায়রাত জানিয়েছে, ইসরায়েল থেকে লেবাননের সীমান্তের দিকে ছোড়া আর্টিলারি ফায়ারের শব্দ শোনা গেছে। উত্তর সীমান্ত এখন সামরিক অঞ্চলে পরিণত হয়েছে, সেখানে বেশ কয়েকটি চেক পয়েন্ট রয়েছে। সারা আরো জানান, লেবাননের সীমান্তবর্তী শ্লমি শহরের দিকে যাওয়ার সময় তিনি ও তার টিম সাইরেনের শব্দ শুনতে পান। এ সময় ইসরায়েলি সীমান্তের দিকে আর্টিলারি ফায়ার ছোড়া হয়। শ্লমি একটি ভূতের শহরের পরিণত হয়েছে বলে জানিয়েছেন সারা। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনেক ব্যবসা দেউলিয়া হয়ে যাবে এবং এমন উদ্বেগের মধ্যে রয়েছেন বাসিন্দারা। আনুমানিক 65,000 ইসরায়েলকে বাড়ি ছেড়ে নিরাপদ সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সীমান্তের উপর থেকে আসা রকেটের কারণে বাসিন্দারা ঘরে ফিরে যেতেও ভয় পাচ্ছেন। সূত্র আল জাজিরা। নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি বদলানো উচিত বলছে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। মঙ্গলবার ওয়াশিংটনে নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দাতাদের সামনে বাইডেন একথা বলেন। এক মুখে দুই কথা। এই আমেরিকাই ইসরায়েল ধ্বংসের অস্ত্র সরঞ্জাম দিচ্ছে, আবার ফিলিস্তিনিদেরকে হত্যা করতে না বলছে।
এ সময় ইসরায়েলের কঠোর সরকারের সমালোচনা করেন তিনি। খবর আনাদুলু এজেন্সির। বাইডেন বলেন, আমি মনে করি তাকে বদলাতে হবে। আর এই সরকার, ইসরায়েলের এই সরকার তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া কঠিন করে তুলেছে। নেতানিয়াহুর সরকারকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল বলে বর্ণনা করেন বাইডেন। তিনি আরো বলেন, ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হবে। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের আরো অনেকেই আছে। ইসরায়েলের পক্ষে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেকেরই সমর্থন আছে, কিন্তু গাজায় নির্বিচার বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচনা। গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলের পক্ষে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তাই বাইডেনের এমন মন্তব্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সখ্যের বিপরীতে তাদের মধ্যকার সম্পর্কে ফাটলকেই সামনে নিয়ে এসেছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ হামলায় এ পর্যন্ত 18,000 মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। আহত হয়েছে 50,000-এরও বেশি মানুষ। দেখা দিয়েছে মানবিক সংকট। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর তিরস্কার। ইসরায়েলের নতুন সরকার দরকার বলছে বাইডেন। ইসরায়েলকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হতে কোনো তিরস্কার করার বিষয় অনেকটাই বিরল বলে বিশ্ববাসীর কাছে অনেক আগে থেকেই পরিচিত। অথচ এবারে সেই বিরল ঘটনার জন্ম দিলেন বিশ্বের ক্ষমতাধর দেশটির মালিক প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছেন। বাইডেন নেতানিয়াহুকে তার সরকারের কঠোরপন্থী মনোভাবের পরিবর্তনের আহ্বান জানান। এ সময় তিনি তেল আবিবের উপর ক্রমাগত চাপ প্রয়োগের আহ্বানও জানান। তিনি বলেন, এমনটা করা হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সমাধান আসবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের প্রচারণার এক অনুষ্ঠানে বাইডেন ইসরায়েলকে উদ্দেশ্য করে তার কটূক্তিমূলক মন্তব্য ছোড়েন। তিনি বলেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম হামলা মার্কিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত 18,000 ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাইডেন বললেন, তারা বিশ্বের কাছে সমর্থন হারাতে শুরু করেছে। এ সময় গাজা এবং পশ্চিম তীরে রক্তপাতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যার কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এমন সময়ে বাইডেনের মন্তব্যটি এসেছে যখন কিনা বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে আলোচনার জন্য ইহুদি রাষ্ট্রে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে নেতানিয়াহু গত সপ্তাহে বলেছিলেন যে ইসরায়েল হামাসকে পুরোপুরি নির্মূলে এবং বন্দীদের পুনরুদ্ধারের জন্য মার্কিন সমর্থনে সন্তুষ্ট। তবে গাজা যুদ্ধের পরে করণীয় কি হতে পারে তা নিয়ে মিত্ররা ভিন্ন মত পোষণ করছে বলেও মন্তব্য ছিল তার। বাইডেন বিশেষভাবে ইসরায়েলের অতি ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গাভিরকে লক্ষ্য করে বলেন, এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে রক্ষণশীল সরকার। তিনি বলেন, তাকে এই সরকার পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, পরিশেষে ইসরায়েল একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে না বলতে পারে না, যদিও অনেক ইসরায়েলি কট্টরপন্থী এটির বিরোধিতা করে আসছে বলেও মন্তব্য করেন মার্কিন অধিপতির শাসক বাইডেন। বাইডেন বলেন, এই অঞ্চলকে একত্রিত করার সুযোগ আমাদের কাছে এখনো রয়েছে এবং তারা এখনো এটি করতে চায়, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে বিবি অর্থাৎ নেতানিয়াহু এটা বুঝতে পেরেছেন যে তাকে শক্তিশালী করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। আপনি ফিলিস্তিনি রাষ্ট্রকে না বলতে পারেন না, এটা একটা কঠিন অংশ হতে যাচ্ছে। এদিকে মঙ্গলবার সুলিভান জানিয়েছিলেন যে তার ইসরায়েল সফরের সময় তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গাজার যুদ্ধ শেষ করার সময়সূচি নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, তারা এই যুদ্ধের সময়সূচি কিভাবে দেখছে তা অবশ্যই আমাদের বৈঠকের আলোচ্য সূচিতে থাকবে। এই সপ্তাহের শেষ নাগাদ ইসরায়েলে সফরের কথা রয়েছে তার। তবে মার্কিন প্রেসিডেন্ট হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি তার জোরালো সমর্থন ব্যক্ত করলেও তিনি এবং তার দল ফিলিস্তিনি বেসামরিকদের মৃত্যুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে বাইডেন আজ হোয়াইট হাউসে হামাসের হাতে বন্দী আমেরিকান পরিবারের সদস্যদের সাথে দেখা করার পরিকল্পনাও করেছেন। অন্যদিকে জ্যাক সুলিভান যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোই হামাসকে দায়ী করেছেন। এর আগে 24 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে আসে উভয় পক্ষ।
সুলিভান বলেন, এটি না বাড়ানোর জন্য হামাস দায়ী, কারণ তারা আরো বন্দীকে মুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, হামাস আজ অবধি উল্লেখযোগ্য সংখ্যক নারী, বয়স্ক মানুষ, বেসামরিক নাগরিকদের ধরে রেখেছে এবং তারা এখনো বলছেন, আরে সবাই এখনই কিভাবে থামবে। এ সময় তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন। ইসরায়েলি বন্দীদের জীবিত ফেরানো হবে না, হামাসের ভয়ঙ্কর হুঁশিয়ারি। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ফের নতুন করে শুরু হয়েছে যুদ্ধ, বন্ধ হয়েছে বন্দী বিনিময়ও। এই পরিস্থিতিতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হামাসের তরফে জানানো হয়েছে, ইসরায়েলি বন্দীদের জীবিত ফেরানো হবে না। হামাসের এহেন হুঁশিয়ারির পর নতুন করে দক্ষিণ গাজায় ফের হামলা শুরু করলো ইসরায়েল। সোমবার সকাল থেকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ইসরায়েলি সেনা ফের হামলা শুরু করেছে। সম্প্রতি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে এক ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র আবু উবাইদা জানান, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কোনো বন্দী গাজা থেকে বেঁচে ফিরতে পারবে না। উবাইদা একথাও বলেন, শত্রুপক্ষের লক্ষ্যই হলো আমাদের প্রতিরোধ ভেঙে ফেলা, কিন্তু আমরা আমাদের মাটি রক্ষা করতে এই পবিত্র লড়াই চালিয়ে যাব। বর্বর দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই করা ছাড়া কোনো উপায় নেই। হামাসের এই হুঁশিয়ারির পর থেকেই গাজার মাটিতে বেলাগাম হামলা শুরু করেছে ইসরায়েল সেনা। অন্যদিকে ইসরায়েলের সেনা একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে সুড়ঙ্গের খোঁজ করার সময় বাড়িটিকেই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে দাবি করে প্যালেস্টাইনের আরও এক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে 300 জনের। এখন পর্যন্ত নিহত প্যালেস্টাইনের সংখ্যা 18,000 ছাড়িয়ে গিয়েছে। এর মাঝে 7 দিন যুদ্ধবিরতির পর গত 1 ডিসেম্বর থেকে ফের যুদ্ধ শুরু হয়। মাঝের ওই এক সপ্তাহে হামাস 105 জন বন্দীকে মুক্তি দিয়েছিল, তার মধ্যে 80 জন ছিলেন ইসরায়েলের। অন্যদিকে 240 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।